ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, আমি তোমাদের জ্যামিতির অর্থাৎ বৃত্তের উপরে কোণ সংক্রান্ত উপপাদ্যগুলোর থিওরেম 35 মানে উপপাদ্য 35 আজকে তোমাদের আমি একটু বুঝিয়ে দেবো আর কি। অর্থাৎ বইয়ের সঙ্গে সাযুজ্য রেখেই, বইয়ের বাইরে তো আর কিছু করছি না, হয়তো কোথাও একটু সামান্য একটু এদিক ওদিক হয়, সেটা অন্য কারণে হয়। অর্থাৎ বিষয়টাকে সংক্ষেপে খুব কম সময়ের মধ্যে যাতে নামিয়ে দেওয়া যায়, তার জন্য কখনো কখনো এটা হয়ে যায় আর কি, বা করার চেষ্টা করা হয়, তাতে তোমাদেরই উপকার হয়। মোটামুটিভাবে বলা যায় যে বইয়ের সঙ্গে সাযুজ্য রেখেই আমি তোমাদের উপপাদ্যগুলো করে দিচ্ছি আর কি। তাহলে এখানে 35 উপপাদ্য আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, অন্য কিছু করছি না আর কি। অন্য কিছু এখানে করার নেইও। বুঝিয়ে একবার যদি বুঝিয়ে দেওয়া যায় তাহলে তোমরা বইটা দেখো, পড়াশোনা করতে পারবে। তো এখানে ধরো দেখি, থিওরেম 35 মানে উপপাদ্য 35, কিন্তু তোমাদের আমি ইংরেজি লিখছি, তোমরা এগুলো কিন্তু বুঝে নিও। উপপাদ্য 35, উপপাদ্য 35টা কী বলছে সেটা আগে দেখি। বক্তব্যটা কি? বক্তব্যটা হচ্ছে প্রমাণ করো যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। মানে একই বৃত্তাংশের উপরে অবস্থিত, একই বৃত্তাংশ। বৃত্তাংশ বলতে এখানে ছবিটার দিকে যদি তাকাও আমি তোমরা, তাহলে দেখবে যে এখানে দেখো এ পি বি, এই পি বিন্দুটা কিন্তু এ মাঝখানের যে কোনো একটা বিন্দু আর কি। এখানে সি বিন্দু ডি বিন্দুও যে কোনো বিন্দু, এই যে বাকি অংশের উপরে, বাকি অংশটার উপরে। এখানে পি বিন্দু হচ্ছে তোমার এ থেকে বি এর বৃত্তাংশের মধ্যে পি যে কোনো বিন্দু, আবার এ থেকে এই পর্যন্ত এদিকে বি পর্যন্ত এই সি এবং ডি বিন্দু দুটো হচ্ছে যে কোনো বিন্দু। তো এখানে কি বলছে যে প্রমাণ করো যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে এখানে এই যে বৃত্তাংশটা আছে এ থেকে পি বি, এখানে দেখো বৃত্তাংশের উপরে অবস্থিত সকল কোণের মান সমান। এই যে এখানে দুটো কোণ তৈরি হয়ে আছে, দুটো কোণ দিয়ে যদি আমরা প্রমাণ করে দিতে পারি যে এই দুইটা কোণ হচ্ছে সমান, একটা কোণের নাম হচ্ছে এ সি বি, আর একটা কোণের নাম হচ্ছে এ ডি বি, এই দুইটা কোণকে যদি আমি সমান প্রমাণ দেখাতে পারি, তাহলে আমি বলতে পারবো যে এখানে যেমন করেই তৈরি হোক না কেন, কারণ সি বিন্দু এবং ডি বিন্দু এই দুইটা বিন্দু কিন্তু যে কোনো বিন্দু। আমি প্রথমেই বলে দিচ্ছি যে এ থেকে এই দিকে এই যে বিশাল মানে বৃহত্তর অংশটা, এ থেকে বি পর্যন্ত বৃহত্তর যে অংশটা আছে পরিধির, সেই পরিধির উপরে সি এবং ডি বিন্দু, এই যে দুটো বিন্দু নিয়েছি আমি, এখানে একটা বিন্দু সি বিন্দু আর এখানে একটা বিন্দু ডি বিন্দু। এই সি আর ডি বিন্দু কিন্তু এর মধ্যে যে কোনো বিন্দুই হতে পারে। সি এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, ডি এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তাহলে হবে কি, আমি এই দুইটা বিন্দু এই দুটো কোণকে আমি সমান প্রমাণ করে দিতে পারবো, সঙ্গে সঙ্গে আমি বলবো যে এখানে যতই ত্রিভুজ তৈরি হোক না কেন, এই পরিধির উপরে পরিধির যে বাকি এপিবি অংশটাকে বাদ দিয়ে যে বাকি অংশটা আছে তার উপরে যেখানেই বিন্দু স্থাপন করি না কেন, এবং সেখানে যে তোমার তোমার বৃত্তস্থ কোণগুলো তৈরি হবে বা পরিধিস্থ কোণগুলো তৈরি হবে, সেগুলো অবশ্যই সমান হবে। এই হচ্ছে তোমার কি উপপাদ্যটার বক্তব্য। তাহলে তোমরা যখন ছবি আঁকবে তখন সুন্দর করে এটাকে তোমাকে কম্পাস দিয়ে আঁকবে, আমার মতো করে হাত দিয়ে আঁকবে না। এবং যদি দেখবে যে কোনো কোনো উপপাদ্য অনেকগুলো করে ছবির ব্যবহার আছে, 2টা 3টা 4টা করে ছবির ব্যবহার আছে, এবং সেক্ষেত্রেও কিন্তু আমি বারবারই ওই যে ছবিটা আমি করে দিয়েছি সেই ছবিটাই ব্যবহার করবে। দেখবে যে ওটাও কিন্তু তোমাদের বইয়েই আছে, কিন্তু তোমরা পরীক্ষার হলে করার সময় কিন্তু ওই 3টা 4টা করে ছবি আঁকতে কখনোই যাবে না। তা যদি যাও তাহলে কিন্তু অযথা সময় নষ্ট হবে, তার জন্য তো তুমি নম্বর বেশি পাবে না। সেই জন্যই বলছি যে ছবি একটাই ব্যবহার করবে। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে একটা বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, বৃত্তটা অবশ্যই তোমরা কি করবে, কম্পাস দিয়ে আঁকবে, এবং এই যে ত্রিভুজগুলো এঁকেছো, এই যে লাইনগুলো টেনেছি আমি, এই লাইনটা, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এটা লাইন, এটা অনেকগুলো ওই স্ট্রেট লাইন আমি টেনেছি। এই স্ট্রেট লাইনগুলো অবশ্যই তোমরা স্কেল দিয়ে করবে, আর এটা পেন্সিল কম্পাস দিয়ে করবে। করে সুন্দর করে ছবিটাকে দাঁড় করিয়ে তারপরে লেখা শুরু করবে। কি আছে প্রদত্ত, কি এখানে প্রথমে যা প্রদত্ত সেটা লিখতেই হবে। এখানে প্রদত্ত আছে, দেখি প্রদত্ত আছে ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের মানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের
কোন এসিবি এবং কোন এডিবি, কোন এসিবি আছে দিয়ে লিখছি, কোন এসিবি ও কোন এডিবি, কোন এডিবি, আচ্ছা কোন এডিবি দুটি কোণ একই বৃত্তাংশে, এডিবি দুটি কোণ, দুটি কোণ, দুটি কোণ একই বৃত্তাংশে, একই বৃত্তাংশ, একই বৃত্তাংশ, একই বৃত্তাংশ, বৃত্তাংশ আমি নিচের দিকেরটা কথা বলবই না, আমি উপরের দিকটার কথাই বলবো, এই যে এই বৃত্তাংশ, হ্যাঁ এ বি সি ডি নাকি এ বি এ সি ডি বি, এ সি ডি বি বা তোমার এ বি ডি সি, এ বি একই বৃত্তাংশ, তোমার যা যে দিক দিয়েই বলো না কেন এ সি ডি বি বললেও হবে, এ সি ডি বি, এ সি ডি বি, এই যে বৃত্ত চাপটা চাপ দিয়ে দিলাম, তে অবস্থিত, 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 ঠিক আছে। এইবার এইটুকুই আমার দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে সেটা লেখো, প্রমাণ করতে, প্রমাণ করতে হবে, কলম দিয়েই লেখো, কি প্রমাণ করতে হবে, এই কোন দুটো সমান, কি কি কোণ, একটা কোণ হচ্ছে তোমার এ সি বি, আর একটা কোণ হচ্ছে এ ডি বি, আচ্ছা তো সেটা লিখছি না, এ বি ডি সি, এ বি ডি সি, এ বি ডি সি বৃত্তাংশে অবস্থিত সকল কোণই সমান, প্রমাণ করতে হবে, এ সি ডি বি বলো, এ সি ডি বি, এ সি ডি বি বৃত্তাংশে, বৃত্তাংশে অবস্থিত, অবস্থিত, অবস্থিত সকল কোণের মান সমান, সকল কোণের মান সমান, সকল কোণের মান সমান, আচ্ছা এবার হচ্ছে কি সি আর ডি বৃত্তাংশে অবস্থিত যে কোনো বিন্দু, আচ্ছা প্রমাণ করতে হবে, তো অঙ্কনের মধ্যে শুধু আছে ও এ এবং ও বি যুক্ত করি, ও এ এবং ও বি, তাহলে এখানে একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হবে, তোমাদের পক্ষে প্রমাণ করতে গিয়ে এটা কাজে লাগবে আর কি, হ্যাঁ তাহলে অঙ্কনটা করে ফেলো, প্রমাণ করতে হবে এটা করে দিলাম, এবার অঙ্কন, অঙ্কনে কি লিখবে, অঙ্কনে শুধু লিখবে ও কমা এ, ও কমা এ এবং এবং ও কমা বি, ও কমা বি যুক্ত করি, যুক্ত করি, যুক্ত করি, এইবার আমি যাব প্রমাণে, প্রমাণ, প্রমাণ, আচ্ছা তাহলে আমি প্রথমত লিখি যে সি এবং ডি বিন্দু, সি এবং ডি বিন্দু এ সি ডিবি বৃত্তাংশে অবস্থিত যে কোনো দুটি বিন্দু, যে কোনো দুটি বিন্দু, তোমার সি এখানে, এখানে সি এবং ডি এসি ডিবি বৃত্তাংশে, এসি ডিবি বৃত্তাংশে, বৃত্তাংশে অবস্থিত, অবস্থিত যে কোনো বিন্দু, যে কোনো, যে কোনো বিন্দু, মানে যে কোনো জায়গায় থাকতে পারে, এখানেও থাকতে পারে সিটা, এখানেও থাকতে পারে, যে কোনো বিন্দু, সুতরাং, সুতরাং কোণ এসিবি, কোণ এসিবি সমান সমান কোণ এডিবি, এডিবি প্রমাণ করলেই, প্রমাণ করলেই, করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে, উপপাদ্যটি, উপপাদ্যটি
প্রমাণিত হবে, প্রমাণিত প্রমাণিত হবে। এই কথাটা উল্লেখ থাকলে ভালো হয়, না থাকলেও ক্ষতি নাই। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এপিবি বৃত্তাংশের উপর লেখো। এখন এখন এপিবি বৃত্তাংশের উপর, এই যে এপিবি বৃত্তচাপের উপর বা বৃত্তাংশের উপর, বৃত্তাংশের উপর অবস্থিত অবস্থিত কোণ এওবি, কোণ এওবি একটি কেন্দ্রস্থ কোণ, একটি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। অবশ্য একটাই হবে, একটি না লিখলেও হয়। কেন্দ্রস্থ কোণ লিখে ফেলছে, থাক, কোনো অসুবিধা নেই। এবং কোণ এসিবি, এবং কোণ এসিবি, এসিবি কমা দিয়ে লেখো, কোণ এডিবি, কোণ এডিবি দুটি কি কোণরা? দুটি বৃত্তস্থ কোণ। এরা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। লিখলে, লেখার পরে আমরা আগের উপপাদ্যে কি প্রমাণ করেছি একটু স্মরণ করার চেষ্টা করো। আগের উপপাদ্যে বলেছি যে এই যে কেন্দ্রস্থ কোণটার অর্ধেক হবে এরা, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে এরা, এই ও হবে, এও হবে, যেহেতু ওরা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে সুতরাং সুতরাং কোণ এসিবি, কোণ কোণ চিহ্ন দিয়ে এসিবি, কোণ এসিবি ইজ ইকাল টু হাফ অফ কোণ এওবি, এওবি, এবং এবং কোণ এডিবি, কোণ এডিবি এটাও হচ্ছে হাফ, কার? ওই এওবির হাফ, সমান সমান হাফ কোণ এওবি। এইবার এটাকে 1 নম্বর দিতে পারো, এটাকে 2 নম্বর দিতে পারো। এবার 1, 2 থেকে কি দেখা যাচ্ছে যে এই এসিবি কোণটাও এওবির অর্ধেক, এডিবি কোণটা হচ্ছে এওবি এর অর্ধেক। কাজেই আমরা কি লিখবো? লাস্টে কি লিখবো? সুতরাং কোণ এসিবি সমান সমান কোণ এডিবি। সুতরাং সুতরাং এখানে দেখো, এইখানে উপরের দিকে লিখে দেখাচ্ছি আমি বাকিটুকু। এবার লিখবে সুতরাং কোণ এসিবি, সুতরাং কোণ এসিবি সমান সমান কোণ এডিবি। যেহেতু সি এবং ডি এসিডিবি বৃত্তাংশের উপর অবস্থিত যে কোনো বিন্দু, যেহেতু যেহেতু সি এবং ডি এসিডিবি বৃত্তাংশের উপর, এখানে কমা দাও, এসিডিবি বৃত্তাংশের উপর, এটা কিন্তু বৃত্ত চাপ চিহ্ন, বৃত্তাংশের উপর উপর অবস্থিত অবস্থিত যে কোনো বিন্দু, পার্টিকুলার বিন্দু নয় কিন্তু, যে কোনো বিন্দু, সুতরাং একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। সুতরাং একই বৃত্তাংশস্থ 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 সকল কোণের মান সমান, সকল কোণের মান সমান। এই গেল তোমাদের প্রমাণটা। এইখানে প্রমাণিত লিখে দেবে কিন্তু শেষে, প্রমাণিত। এবং খুব
পরিষ্কার পরিচ্ছন্ন করে অযৌক্তিক কোনো কথাবার্তা একদমই লেখা যাবে না। ঠিক যে যে জায়গায় নামগুলো ব্যবহার করে তো নামগুলো ABCD নামই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই। কখনো কখনো প্রশ্নের মধ্যেই এই অক্ষরগুলোকে পাল্টিয়ে দেওয়া থাকে, ঠিক সেইভাবেই কথা বলবে। এখানে যেমন করে বলছো ABCD দিয়ে, ওখানে PQRS থাকলে PQRS দিয়েই কথা বলবে। হ্যাঁ, এখানে তোমার কি এই কেন্দ্রস্থ কোণ AOB সবসময় এই পরিধিস্থ কোণগুলো পরিধিস্থ কোণ এখন বৃত্তস্থ কোণ বলে। এই বৃত্তস্থ কোণগুলো অবশ্যই তোমার কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ তো একটাই, মানে একটারই অর্ধেক এও, একটারই অর্ধেক হচ্ছে এও, অর্থাৎ ACD-টা হচ্ছে ওই AOB-রই অর্ধেক। আবার ADB-টা দেখতেছি, ACB-ও দেখতেছি এই AOB-র অর্ধেক, আবার ADB দেখতেছি সেটাও ওই AOB-রই অর্ধেক। তাহলে দুইজনে কি একই কোণের অর্ধেক, একই কোণের অর্ধেক, সেই জন্য এই দুইজন সমান হলো। এবং শুরুতেই যে বলেছিলাম যে সি আর ডি বিন্দুটা কোনো পার্টিকুলার বিন্দুটা, সি আর ডি যে কোনো, সি ইচ্ছা করলে এখানে যে কোনো জায়গায় থাকতে পারে। আবার ডি ইচ্ছা করলেও তাই, ডিও ইচ্ছা করলে এখানে যে কোনো জায়গায়, এখানে যে কোনো জায়গায় থাকতে পারে। সেই জন্যেই যে এইরকম CD বিন্দু জায়গা পরিবর্তন করে বা স্থান পরিবর্তন করে বা যে কোনো জায়গায় থেকে এইটুকুর মধ্যে, এই যে A থেকে বৃহত্তর A থেকে B এর মধ্যে যদি যে কোনো জায়গাতেই থাকতে পারে, তাহলে যে কোনো জায়গায় যত কোণ উৎপন্ন হবে এখানে, অর্থাৎ পরিধির উপরে বা তোমার কি তোমার হচ্ছে পরিধির বাকি অংশটা নয়, পরিধির তোমার A থেকে এই যে বৃহত্তর B অংশের মধ্যে যত বিন্দু থাকতে পারে তত বিন্দুতেই আমরা সমান কোণই পাবো। তাহলে এই জন্যই একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান আমরা এখানে প্রমাণ করে দেখাবো। তাহলে আমার থিওরেম 35 আলোচনা শেষ হয়ে গেল। এইবার থিওরেম 35-এর যে সমস্ত জিনিস মানে সম্ভাব্য, আসার সম্ভাবনা সব থেকে বেশি, ওই রকমই ওই 2-3টা করে কিন্তু আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি। 2-3টা করে দেখিয়ে, মানে কোথাও একটা দেখাচ্ছি, কোথাও 2টা দেখাচ্ছি, বা কোথাও তোমাদের যে প্রয়োগগুলো তোমার বইয়ে প্রমাণ করা আছে সেই সমস্ত জিনিস দেখাচ্ছি। কারণ কেন দেখাচ্ছি, যে সেগুলো আসার একটা সম্ভাবনা থাকে আর কি, অর্থাৎ ইম্পর্টেন্ট বেসে কিছু জিনিস করে দেওয়া, সব জিনিস তো আর করে দিতে পারবো না। তাহলে সেই রকমই একটা দেখবে এখানে তোমাদের বইয়ে করে দেওয়াই আছে, সেই জিনিসটাই আমি আর একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, সেই জিনিসটা আর একবার আমি বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি এবার দেখাবো তোমাদের পৃষ্ঠা 131 পৃষ্ঠায় দেখবে প্রয়োগ 11, কিন্তু একটু আমাকে সময় দিতে হবে, জাস্ট 1 সেকেন্ড। এবার চলে এসো, আমি যে প্রয়োগটা তোমাদের বুঝিয়ে দিতে চাচ্ছি, প্রয়োগটা খুবই ইম্পর্ট্যান্ট, ভীষণ পরীক্ষায় আসে, ওই জন্যই আমি ভালো করে তোমাদের একবার বলে দিচ্ছি। যদিও খুব বেশি নেই, খুব অল্প জিনিসই আছে এখানে, অল্প বিষয় আলোচনার মধ্য দিয়ে সুন্দর এটাকে প্রমাণ করে দেওয়া যায়। তাহলে আমরা অনেক সময় এই সোজা জিনিসগুলো কিন্তু আমরা না দেখার জন্য বা না একটু বুঝে না দেখার জন্য আমরা করতে পারি না। তাহলে প্রয়োগ 11 কি বলছে? প্রয়োগ 11 বলতে চাচ্ছে যে একটি বৃত্তের AB এবং CD দুটি জ্যা, এই যে দেখো A থেকে B পর্যন্ত একটা জ্যা, আর এদিকে C থেকে D পর্যন্ত একটা জ্যা, দুটা জ্যা। এই দুটা, এই A থেকে মনে করো A থেকে B পর্যন্ত আগে আঁকা ছিল, পরে এটা আমরা বাড়িয়ে দিয়েছি, আর C থেকে D পর্যন্ত আঁকা ছিল, পরে এটাকে আমরা এদিকে বাড়িয়ে দিয়েছি। এইবার দেখো বাড়িয়ে দেওয়ার কথা পরে বলা আছে, BA এবং DC, এই দেখো B থেকে EA এর দিকে বাড়িয়ে দিয়েছি, আবার DC D থেকে C এর দিকে বাড়িয়ে দিয়েছি, কি বর্ধিত করলে পরস্পর P বিন্দুতে ছেদ করে। এখানে এই বিন্দুটা ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দুটার নাম হচ্ছে P, ছেদ করে। এখন প্রমাণ করো যে PCB = PAB। PCB কোনটা দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, PCB কোনটা, এই কোনটা হচ্ছে PCB, এই যেখানে দাগ দিয়ে রেখে দিলাম, এটা হচ্ছে PCB। আর কি একটা, আর একটা হচ্ছে PAB কোনটা দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, PCB একটা কি বললাম, একটাকে বললাম PCB, এই যে PCB, আর একটা হচ্ছে PAB নয়, ওটা PAD, আমি এখানে একটু ভুল লিখে ফেলছি, এইটা হচ্ছে PAD। তাহলে PAD কোনটা দেখো, দেখি PAD কোন হচ্ছে, এই যে দেখো এখানে আমি দাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি,
এই কোণটা হচ্ছে তোমার কি পি এ ডি। তাহলে এই দুইটা কোণ সমান আমাকে প্রমাণ করে দেখাতে হবে, সমান আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ এইদিকে যদি আমি একটা নাম কিছু একটা দেই, মনে করো এ বি সি ডি পি, আচ্ছা এইদিকে মনে করো কিউ নাম দিলাম, দেখো কিউ নাম দিলাম। তাহলে আমি দেখতেই পাচ্ছি এখানে, আগে জিনিসটা ভালো করে দেখিয়ে দিই তারপরে তোমরা প্রমাণটা লেখো, যে এইখানে একটা বৃত্তচাপ, একটা বৃত্তাংশ আছে, এই যে একই বৃত্তাংশের উপরে অবস্থিত দুটা কোণ আছে এখানে, দেখো এই যে এই একটা আর এই একটা, এটা এই একই বৃত্তাংশের উপরে অবস্থিত। আমি একটু অন্য কালি দিয়ে তোমাদের দাগ দিয়ে দেখাচ্ছি আর কি, সেটা দেখবে যে এই যে একটা কোণ আর এই একটা কোণ দেখতে পাচ্ছ, এই যে দুটো কোণ, এই দুটো কোণ দেখো একই বৃত্তাংশ, একই বৃত্তাংশের, কোনো বৃত্তের একই বৃত্তাংশের উপর, বৃত্তের একই বৃত্তাংশের উপরে অবস্থিত দেখো তোমার পরিধিস্থ কোণ বা তোমার বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কী কী নাম? একটার নাম ডিসিবি আর একটার নাম ডিএবি। ডিএ একটা ডিসিবি, এই যে ডিএবি এবং ডিসিবি, এই দুইটা কোণই হচ্ছে দেখো একই বৃত্তাংশের উপরে অবস্থিত। এখন আমরা জানি যে এইটা আর এটা যদি আমরা যোগ করি তাও 180 ডিগ্রি হবে, আর এটা যোগ করি তাও 180 ডিগ্রি হবে, আর উল্টো দিকে এইটা আর এটা কিন্তু সমান, একদম এই দুইটা সমান হবে, কারণ হচ্ছে একই বৃত্তাংশের উপরে অবস্থিত তোমার কি বৃত্তস্থ কোণ। আমি এখানে টিক চিহ্ন দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এইবার আমি দেখি তাই যদি হয়, তার মানে এটা আর এটা যদি সমান হয়, সমান হলে কি হবে, আবার এই দুইটা যোগ হয়ে 180 ডিগ্রি হবে। এখানে 180 ডিগ্রি, একটা সরল রেখার উপরে আর একটা সরল রেখা যদি দাঁড়িয়ে থাকে, একটা সরল রেখার উপরে এই যে একটা সরল রেখা, তার উপরে আর একটা সরলরেখা দাঁড়িয়ে থাকলে সন্নিহিত কোণ দুটোর সমষ্টি কত? 180 ডিগ্রি। এখানে দেখো এই যে এবি সরলরেখার উপরে দাঁড়িয়ে আছে তোমার এডি সরলরেখা, তাহলে এখানেও হবে তোমার কি এই সন্নিহিত কোণ দুটোর সমষ্টি হবে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি এইবার তোমাদের ডেসক্রিপশনটা বা বর্ণনাটা দিচ্ছি আর কি। প্রদত্ত কি এখানে? প্রদত্ত, প্রথমে লিখবে প্রদত্ত। প্রদত্ত কি আছে? এটা তো তোমার ইয়ের মতো করেই করতে হবে, উপপাদ্যের মতো করেই। আচ্ছা, তোমার কি ও কেন্দ্রীয় বৃত্তের লিখতে পারো, যদিও কেন্দ্রটা আমার এখানে কাজে লাগছে না। ও কেন্দ্রীয় বৃত্তের কি আছে? এ বি এবং সিডি দুটি জ্যা, এ বি এবং সিডি দুটি জ্যা, লিখলে দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দিয়ে এবার লেখো বিএ এবং ডিসি কে। এই যে বিএ কিন্তু এই যে দেখো বিএ বলছে, মানে এদিকে বাড়িয়ে দিতে হবে, ওইদিকে বাড়ালে কিন্তু মিলবে না। আচ্ছা, তাহলে বিএ ও ডিসি কে, বিএ ও ডিসি কে, বিএ ও ডিসি কে বর্ধিত করলে মানে বাড়িয়ে দিলে, ওই যে দেখো বাড়িয়ে দেওয়াই আছে, বর্ধিত করলে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, পরস্পরকে বা পরস্পর লিখলেই হবে, পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? পি বিন্দুতে ছেদ করে। ওখানে দেখো ছবিতেও তাই আছে, পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুতে ছেদ করে। এইবার প্রমাণ কি করতে হবে সেটা লিখে ফেলো। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে লিখে কলন দাও, কলন দিয়ে লেখো পিসিবি। কোন পিসিবি? পিসিবি ওই যে দেখো ওখানে দাঁত দিয়ে রেখে দিয়েছি, সমান সমান পিএডি, সমান হলো তোমার পিএডি। এইটা আমাকে প্রমাণ করতে হবে। এইবার এখানে কোনো অঙ্কনের প্রয়োজন নেই, কারণ সমস্ত জিনিসগুলো একদম রেডি হয়ে আছে। সব উপপাদ্যে যে অঙ্কনের প্রয়োজন পড়বে এমন কোনো কথা নেই, তাহলে এখানে অঙ্কনের প্রয়োজনটা পড়ছে না। আমি সোজাসুজি প্রমাণে চলে যাচ্ছি। তাহলে প্রমাণে কি লিখবো? চলে যাও, তোমার কি কোন বিসিডি সমান সমান কোন বিএডি। এই যে দেখো বিসিডি আর বিএডি, এই যে দুটো লাল দাগ দেওয়া দুটো, হ্যাঁ ওরা লেখো। কোন লেখো এখানে কোন বিসিডি
ইজিক্যাল টু কোণ বিএডি, ইজিক্যাল টু কোণ বিএডি। কেন? একই বৃত্তাংশস্থ কোণ। এইখানে কারণ দেখাও। একই বৃত্তাংশস্থ, বৃত্তাংশস্থ, বৃত্তাংশস্থ কোণ, এই বৃত্তাংশস্থ কোণ লিখে দিয়ে হয়ে গেল। ওই দুটো লাল দাগ চিহ্ন দেওয়া দুটো তোমার কি তোমার সমান। এইবার হচ্ছে আবার পিসিবি, পিসিবি না এটা তোমার না করলেও হয় আর কি, 180 ডিগ্রি মাইনাস, তাহলে সুতরাং 180 ডিগ্রি মাইনাস বিসিডি, মাইনাস বিসিডি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস বিএডি, মাইনাস বিএডি। মানে উভয় পক্ষে আমরা কি করলাম, এটাকেও 180 ডিগ্রি থেকে বিয়োগ করলাম, আর এটাকেও আমরা 180 ডিগ্রি থেকে বিয়োগ করলাম। তাহলে দুই দিক যেহেতু সমান, এটাও সমানই থাকবে। 180 ডিগ্রি থেকে এটাকেও মাইনাস করলাম, 180 ডিগ্রি থেকে এটাকেও মাইনাস করলাম। এবার 180 ডিগ্রি মাইনাস বিসিডি, এই যে দেখো ছবির দিকে তাকিয়ে দেখো, এই যে গোটা কোণটা হচ্ছে 180 ডিগ্রি আর মাইনাস হচ্ছে বিসিডি। এই কোণটা মাইনাস করলে এই দেখো এই কোণটা চলে আসে। এই যে পুরা কোণটা, এই দুইজন মিলে হচ্ছে 180 ডিগ্রি, দুজন মিলে 100, তার থেকে যদি ওটা বাদ দিয়ে দাও তাহলে কোন কোণটা আসতেছে, পিসিবি কোণটা আসতেছে। তাহলে ইমপ্লাইজ দ্যাট কোন পিসিবি, এটা হচ্ছে কোন পিসিবি, এইটা হলো কোন পিসিবি। আর 180 ডিগ্রি থেকে বিএডি বাদ দিলে ভালো করে দেখো, এই যে টোটাল কোণটা এই দুইজন মিলে হচ্ছে 180 ডিগ্রি, তার থেকে যদি বিএডি বাদ দাও তাহলে কোনটা পাবো আমি পুরাপুরি পাচ্ছি বিএডি, পিএডি কোণটাকে পাচ্ছি, সমান সমান পিএডি, কোণ পিএডি, কোণ পিএডি। এইখানে লিখে দাও প্রমাণিত, প্রমাণিত, ব্যাস হয়ে গেল। তাহলে দেখলে কোনো ব্যাপারই নেই, একটু খালি বুঝে নিলে, সামান্য একটু বিষয়টাকে বুঝে নিতে হবে। বুঝে নিলে তাহলে তোমরা দেখবে কি এই যে কথাগুলো আমি লিখে দিলাম, এই কথাগুলো অবশ্যই তোমরাও সুন্দর লাইন ধরে লিখতে পারবে, অর্থাৎ যুক্তি সহকারে সাজিয়ে 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 সুন্দর লিখতে পারবে। কিন্তু তোমাকে বুঝতে হবে, না বুঝলে এবার কেউ যদি মনে করে যে ও বোঝার ব্যাপারটা আমি ছেড়ে দিচ্ছি, আমি এটাকে মুখস্থ করে রাখবো, মুখস্থ করে রাখলে হবে না। মুখস্থ করে রাখলে বিষয়টা হাস্যকর হয়ে যাবে। কখনো কখনো এই যে নামগুলো, এই নামগুলো পাল্টিয়ে কিন্তু প্রশ্ন করা হয়। তখন যদি আমার বোঝা না থাকে, আমি তো সেই মুখস্থ করেছি আমার পি সি এ ডি বি ইত্যাদি, অর্থাৎ এ বি সি ডি পি ইত্যাদি অক্ষর দিয়ে, ওখানে হয়তো অন্য কোনো অক্ষরগুলো ব্যবহার করলো, তখন আমার কি হবে? সেই জন্য আমাকে বিষয়টা ভালো করে বুঝে রাখতে হবে। বুঝে রাখলেই দেখবে যে তোমরা যুক্তি সহকারে এইরকম লেখার লাইনটা তো হচ্ছে এইরকমই, প্রদত্ত আগে লিখতে হবে, কি দেওয়া আছে, ছবিটা আঁকতে হবে সুন্দর করে, সবার আগে ছবিটাকে আঁকতে হবে, সুন্দর করে ছবি আঁকতে হবে। সেখানে যদি কোনো অঙ্কন থাকে, অঙ্কনটা তো দেখবে যে অঙ্কনগুলো যদি কোনো তোমার উপপাদ্যে যদি অঙ্কনটুকু করে নেওয়া না যায়, তাহলে সেটাকে আমি প্রমাণই করতে পারবো না। আবার কোনো উপপাদ্যে দেখতেছি যে না কোনো প্রয়োজনই পড়ে না, অঙ্কনের কোনো প্রয়োজন পড়ে না, তাহলে প্রদত্তটুকু লিখলে, কী কী দেওয়া আছে সেটুকু লিখলে, তারপরে কি তোমার কি প্রমাণ কী করতে হবে সেটা উল্লেখ করলে, এগুলো কিন্তু সবই উল্লেখ করতে হবে। অঙ্কন থাকলে অঙ্কন কী করলাম সেটা সুন্দর করে উল্লেখ করতে হবে, তারপরে প্রমাণে যাবে। প্রমাণে যুক্তি সহকারে একদম তোমার যুক্তি দেখিয়ে 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 আস্তে 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 আগাবে, এগিয়ে গিয়ে শেষ অবধি তুমি প্রমাণ করে দেবে। এবং যদি বোঝা থাকে, যদি পরিষ্কার বোঝা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাহলে পরীক্ষার ফলে কিন্তু সুন্দর লিখতে পারবে। আর যদি বোঝা না থাকে, তাহলে তো একটু মুশকিল বা গোলমাল হতেই পারে, যেটা সকলের খাতার মধ্যে মাধ্যমিক পরীক্ষার খাতায় দেখা যায়। তাহলে আজকের যেটা শেষে বলতে চাচ্ছি আর কি, যে পার্ট 2 এর পাঠদান আমি এখানেই শেষ করলাম। দুটোই ছোট ছোট, ওই জন্যেই একটু আগে শেষ হয়ে গেল, ওই জন্য দুটো কথা বলে নিলাম তোমাদের সঙ্গে। তাহলে পার্ট 3 এর পাঠদান আমি আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী পার্ট 4 আমি অন্য উপপাদ্যে আবার চলে যাব।